তো রাস্তাটা দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো এই মুহূর্তে দিল্লি রোড দিয়ে যাচ্ছি। তো দিল্লি রোডের সবকটা ধাবারই মোটামুটি একটা সময় আমি কিন্তু অনেক ভিডিও করেছি এবং খাবার দাবার নিয়ে ডিটেলসে তোমাদেরকে জানিয়েছি। তো সেরকমই আজকে একটা নতুন ধাবার সন্ধান তোমাদের দেব এবং সেখানকার খাবার দাবার কেমন সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তো চলো যাওয়া যাক। এখানে লাঞ্চ করবো, কোথায় পার্ক করতে বলছে? এখানে রাখা যাবে, উপরে তুলে দেবো। গাড়ি বলা হয়েছে এই উপরটায় তুলে দিতে। এই জায়গাটায় আমরা ফার্স্ট টাইম আসছি, আগে আসিনি। চলো দেখা যাক। গুড আফটারনুন, তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিল্লি রোডের ওপরে তন্দুর গার্ডেন। তো তন্দুর গার্ডেন, এই যে সৌভিক গাড়ি সেট করছে। এখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ পছন্দসই, মানে বেশ একটা বাগান বাগান ভাইবস আছে চারদিকে। তো দেখা যাক এখানে কি পাওয়া যায়। এখন দুপুরের লাঞ্চ হাত তো দেখালো, অনেক সময় দুপুরবেলার দিকে না এই দিল্লি রোডের এখানে অনেক সময় লাঞ্চ ফাঞ্চ থাকে না। তো চলো ভেতরে ঢুকি দেখি। এই হচ্ছে টোটাল এরিয়াটা, এখানে বাইরেও সিটিং রয়েছে। এই মুহূর্তে জেনারেটর চলছে। কি হলো, নেই? বেরিয়ে এলে কেন? হ্যাঁ চলো যাও ঢোকো। তো ভেতরে ঢুকে তো মোটামুটি অ্যাম্বিয়েন্স এবং অ্যাটমসফিয়ার এরকম তোমরা দেখতে পাচ্ছ। আলোগুলো এরকম রয়েছে, আর লোকজনও ছিল ভেতরে। একটা বড় গ্রুপ বসেছিল, আর একজন কাপল ছিল। তো সেখানে আমি ক্যামেরাটা ঘোরালাম না, ওনাদের অস্বস্তি হতে পারে। তো আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে দেওয়ালের এই কাজটা, এই যে ভিনটেজ কারের যে ছবিটা ওনারা করেছেন, এটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। আর আলোগুলো বেশ ভালো ছিল, কিন্তু আমরা যেখানটায় বসেছিলাম সেখানটায় যথেষ্ট আলো ছিল, বাইরে থেকে বেশ আলো আসছিল। এবার দেখা যাক মেনু কি নেওয়া হয়েছে। তো তন্দুর গার্ডেন যখন তন্দুরি চিকেন এরকম নেওয়া হয়েছে, তন্দুরি লেগ কাবাব, যেগুলো লেগ পিসের কাবাব, 4 পিস কাবাব এখানে দাম নিয়েছিল 394 টাকা। তো একটু ওভার প্রাইস আমার মনে হয়েছে। সঙ্গে আমরা সবসময় খাই যে কোনো খাবার খেলেই ফ্রেশ লাইম সোডা, সেগুলো নিয়েছিলাম। এগুলো কিন্তু 69 টাকা করে দাম ছিল। ফ্রেশ লাইম এটা কিন্তু সুইট ফ্রেশ লাইম সোডা। তো এটাও ভালোই ছিল খেতে। ফ্রেশ লাইম সোডাটা কিন্তু মানে সব জায়গায় ব্যালেন্সে করতে পারে না, কিন্তু এরা বেশ ভালো করেছিল। তো চলো দেখা যাক নেক্সট কি আইটেম আমরা নিয়েছি। এটা তো গেল স্টার্টার। আচ্ছা, মেন কোর্স দেখে নাও। মেন কোর্সে এখানে নেওয়া হয়েছে ফ্রাইড রাইস, একটাই প্লেট নিয়েছি আমরা। ঝিনুকের জন্য অর্ডার করেছি, সেটা আলাদাভাবে প্যাক হচ্ছে। ফ্রাইড রাইসটা কিন্তু দাম ছিল 295, এরকম মোটামুটি কোয়ান্টিটি ছিল। আর ছিল এখানে ছিল যেটা চিলি প্রন। চিলি প্রনের মধ্যে প্রনটা কিন্তু বেশ ভালো বড় সাইজেরই ছিল। ওনারা বললেনই যে প্রন নিলে বেশ বড় সাইজ হবে। তো সেই জায়গা থেকে কিন্তু এটা বোধহয় সম্ভবত 395 এরকম মেবি দামটা ছিল হয়তো। তো এটা কিন্তু একটুখানি আমার ঝাল ঝাল বেশি লেগেছে। তো রাইসটা ঠিকঠাক ছিল, ভালো টেস্ট ছিল। তো এই হচ্ছে ওভারঅল খাওয়া দাওয়া সেরে বাইরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তো খাওয়া দাওয়া সেরে তো বেরোলাম। খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল, ভেতরে মিউজিক চলছিল, সেই জন্য ভয়েস ওভার দিতে হয়েছে। তো দাম আমার একটু এর ওপর, আমি ভেবেছিলাম যে দামটা রয়েছে প্রাইসটা, তার উপরে হয়তো জিএসটি চাপাবে না। অনেক জায়গায় তো হয় দামটা বাড়িয়ে রাখে আর জিএসটির কোনো ব্যাপার থাকে না, কিন্তু এরা দাম এতটা রেখেছে, তার উপরেও আবার জিএসটিটা নিয়েছে। তো যে চিলি প্রনটা আমরা নিয়েছিলাম সেটা একটু ওভার স্পাইসি করে ফেলেছে আমার মনে হয়েছে। আমি একদম যে ঝাল খাই না তা না, যেটুকু ঝাল খাই তাতেও মনে হয়েছে যে একটু ওভার স্পাইসি। এমনি ঠিকঠাক, আসতে পারো, যাওয়া আসার পথে একবার ভিজিট করাই যায়। তো চলো এবারে বাড়ি যাব। ঝিনুকের জন্য প্যাক করা হয়ে গেছে খাবার, যা খেয়েছি সেগুলোই একটু একটু করে প্যাকিং হয়েছে, নিয়েছি। তো এবারে এসেছিলাম কিছু দরকারি কাজে, গেছিলাম মাখলা।
যেখানে ঝিনুকের স্কুল। তো আজকে ড্রাইভার পেছনে, তো সেই মাখলা থেকে ফেরার পথে খিদে পেয়ে গেছে, সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোয়নি, তো এখানে ঢুকেছিলাম। তো ঠিক আছে, চলো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আজকের মতো টাটা, চলো। তো এবারে বেরিয়ে যাব বন্ধুর গার্ডেন থেকে। একটা বিষয় তোমাদের দেখাই, দিল্লি রোডে যত এরকম বড় বড় গাছ আছে, সবাই কিন্তু গাছটাকে ফাঁকা রাখে না, আলো টালো দিয়ে একদম ভর্তি করে দেয়। তো গাড়ি চলে এসছে, উঠে যাই।